ইতিহাস এর পাতায় এমন কিছু জাতির নাম লেখা আছে যাদের শক্তি ও প্রভাব একসময় সমগ্র পৃথিবীকে বিস্মিত করেছিল। তারা ছিল ধনসম্পদে সমৃদ্ধ, স্থাপত্যে উন্নত এবং শারীরিক শক্তিতে অতুলনীয়। কিন্তু সেই জাতিগুলোর মধ্যেই এমন একটি জাতি ছিল যারা নিজেদের শক্তির অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তারা প্রকাশ্যে বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। কোরআন এই জাতিকে আদ নামে উল্লেখ করেছে, আর তাদের কাছে প্রেরিত নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম। তাদের ইতিহাস শুধু অতীতের একটি কাহিনী নয়, বরং মানবজাতির জন্য এক চিরন্তন সতর্কবার্তা। মহাপ্লাবনের পর যখন পৃথিবীতে নতুনভাবে মানব সভ্যতার বিস্তার শুরু হয়, তখন নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে বিভিন্ন জাতির উদ্ভব ঘটে। ইসলামী ঐতিহাসিকদের মতে আদ জাতি ছিল নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধর। তারা আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চলে বর্তমান ইয়েমান ও ওমানের মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করত। কুরআনে এই অঞ্চলকে আহকাফ বলা হয়েছে, যার অর্থ বালুর উঁচু উঁচু টিলায় পরিপূর্ণ ভূমি। তবে এটি কেবল অনুর্বর মরুভূমি ছিল না, বরং এখানে ছিল উর্বর উপত্যকা, খেজুরের বাগান, কৃষিজমি এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য। অনুকূল পরিবেশের কারণে অল্প সময়ের মধ্যেই আদ জাতি শক্তিশালী ও সমৃদ্ধ এক সভ্যতায় পরিণত হয়। তাদের সভ্যতার সবচেয়ে বিস্ময়কর দিক ছিল স্থাপত্য। কোরআনে ইরাম নামে এক নগরীর উল্লেখ রয়েছে, যাকে বলা হয়েছে সুউচ্চ স্তম্ভের নগরী। মুফাসসিরদের মধ্যে এ বিষয়ে মতভেদ থাকলেও অধিকাংশের মতে এটি আদ জাতির বিখ্যাত নগর বা রাজধানী ছিল। তারা বিশাল বিশাল স্তম্ভ, উঁচু অট্টালিকা এবং সুদৃঢ় প্রাসাদ নির্মাণ করত। কুরআন ইঙ্গিত দেয় যে তাদের মতো শক্তিশালী জাতি সে সময়ে আর সৃষ্টি করা হয়নি। এই শক্তি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত, কিন্তু ধীরে ধীরে সেই নিয়ামতই তাদের জন্য পরীক্ষায় পরিণত হয়। সমৃদ্ধির সঙ্গে সঙ্গে আদ জাতির অন্তরে কৃতজ্ঞতার পরিবর্তে অহংকার জন্ম নিতে শুরু করে। তারা এক আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়। সমাজে ক্ষমতাবানদের প্রভাব বেড়ে যায়, দুর্বলদের অধিকার ক্ষুণ্ণ হতে থাকে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তাদের সম্পদ ও শক্তি তাদের নিরাপত্তা। ঠিক এই সময় আল্লাহ তাদের মধ্য থেকে একজন বিশ্বস্ত মানুষকে নবী হিসেবে মনোনীত করেন। তিনি ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম। তিনি তার জাতিকে স্মরণ করিয়ে দেন যে তাদের সব শক্তি, সব সম্পদ আল্লাহর দান। তিনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকেই ফিরে আসো। তাহলে তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন। কিন্তু আদ জাতির নেতারা হুদ আহ্বান প্রত্যাখ্যান করে। তারা তাকে উপহাস করতে শুরু করে এবং সাধারণ মানুষকে বোঝায় যে তিনি তাদের পূর্বপুরুষদের ধর্ম পরিবর্তন করতে এসেছেন। তারা বলতো, তুমি যদি সত্যবাদী হও তাহলে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। হুদ বছরের পর বছর ধৈর্য সহকারে দাওয়াত দিতে থাকেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই তার প্রতি ঈমান আনে। অবশেষে আল্লাহ তাদের সতর্ক করার জন্য প্রথমে খরা পাঠান। দীর্ঘ সময় আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়, নদী শুকিয়ে যায়, ফসল নষ্ট হয়, পশুপাল মারা যেতে থাকে এবং সমৃদ্ধ জনপদ ধীরে ধীরে দুর্ভিক্ষের মুখে পড়ে। তবুও তারা তওবা করেনি, বরং নিজেদের দুর্দশার জন্য হুদ আলাইহিস সালামকে দোষারোপ করতে থাকে। এই সময়ে তারা বৃষ্টির জন্য বিভিন্ন উপায়ে প্রার্থনা করতে থাকে, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসে না। একদিন দিগন্তে একটি বিশাল কালো মেঘ দেখা দিল। বহুদিনের খরার পর মানুষ আনন্দে উল্লাস করে উঠল। তারা ভাবল, অবশেষে বৃষ্টি এসেছে। কুরআন জানায়, তারা বলেছিল, এটি এমন এক মেঘ যা আমাদের জন্য বৃষ্টি নিয়ে এসেছে। কিন্তু হুদ জানতেন এটি রহমতের মেঘ নয়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, না, এটাই সেই শাস্তি যা তোমরা তাড়াতাড়ি আনতে বলেছিলে। এটি এমন এক বায়ু যার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারপর শুরু হলো এক ভয়াবহ ঝড়। প্রথমে বাতাস প্রবল হয়ে ওঠে, তারপর তার রূপ নেয় ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ে। কুরআন বর্ণনা করে যে এই ঝড় 7 রাত ও 8 দিন অবিরাম চলেছিল। বাতাস এত শক্তিশালী ছিল যে মানুষকে মাটি থেকে তুলে আছড়ে ফেলত। তাদের বিশাল দেহগুলো শুকনো খেজুর গাছের কাণ্ডের মতো মাটিতে পড়ে থাকতে দেখা যেত। প্রাসাদ, স্তম্ভ, বাগান এবং জনপদ একে একে ধ্বংস হয়ে যায়। যে জাতি একসময় বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, তারা আল্লাহর একটিমাত্র সৃষ্টির বাতাসের সামনেই সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। ঝড় থামার পর সেই মহান সভ্যতার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না।
মরুভূমি জুড়ে ছড়িয়েছিল ধ্বংসস্তূপ ও নিথর দেহ। কোরআন প্রশ্ন করে, তুমি কি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাও? অর্থাৎ তাদের অহংকার, সম্পদ এবং সাম্রাজ্য কিছুই তাদের রক্ষা করতে পারেনি। আল্লাহ শুধু হুদ আলাইহিস সালাম তার সঙ্গে ঈমান আনা অল্প সংখ্যক মানুষকে নিরাপদে রক্ষা করেছিলেন। আজ জাতির ইতিহাসের সবচেয়ে গভীর শিক্ষা হল, সভ্যতার পতন সবসময় প্রযুক্তির অভাবে ঘটে না। অনেক সময় তা ঘটে নৈতিক অবক্ষয় ও অহংকারের কারণে। তারা শক্তিশালী ছিল কিন্তু কৃতজ্ঞ ছিল না। তারা সমৃদ্ধ ছিল কিন্তু বিনয়ী ছিল না। তারা উন্নত ছিল কিন্তু সত্য গ্রহণে প্রস্তুত ছিল না। তাই কুরআন তাদের কাহিনী বারবার স্মরণ করিয়ে দেয়, যেন মানুষ বুঝতে পারে যে সম্পদ, ক্ষমতা ও প্রযুক্তি মানুষকে অমর করে না। যে জাতি আল্লাহকে ভুলে নিজের শক্তিকেই সর্বশক্তিমান মনে করে, তার পতন শুধু সময়ের অপেক্ষা। আজ ইরামের প্রাসাদ নেই, আজ জাতির সাম্রাজ্য নেই, তাদের গর্বিত কণ্ঠস্বর নেই, কিন্তু তাদের ইতিহাস এখনো বেঁচে আছে কুরআনের আয়াতে এবং মানব সভ্যতার স্মৃতিতে। মরুভূমির নীরব বালুকণার মতোই সেই ইতিহাস যেন ফিকটিস করে বলে, মানুষের শক্তি সীমিত কিন্তু আল্লাহর শক্তি অসীম, আর অহংকারের শেষ পরিণতি সবসময়ই ধ্বংস।